আমরা চ্যাপ্টার 1 এর সর্বপ্রথম টপিক হোয়াট ইজ আইসিটি এটা নিয়ে আমাদের হচ্ছে আজকে ডিটেলসটা আলোচনা করব। হোয়াট ইজ আইসিটি, আইসিটি কাকে বলে? ঠিক আছে স্যার, আইসিটি কাকে বলে? তো আইসিটির পরীক্ষায় যদি আপনাকে জিজ্ঞেস করে আইসিটি কি, দ্যাট মিনস যদি বাংলা জিজ্ঞেস করে আইসিটি কি, তো সৃজনশীল কোশ্চেনে আপনার কাছে কিন্তু সংজ্ঞা জানতে চাচ্ছে, তাহলে আপনি এটা সংজ্ঞাটা কেমনে দিবেন? তো আইসিটির বিষয়ে যখনই জিজ্ঞেস করা হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন স্যার এই যে আমি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির কথাটা যে আমি এখানে বলতেছি, এটা আপনারা সবাই জানেন। তো আমি আসলে আইসিটির পূর্ণ রূপটা জানতে চাইনি, আমি মানে আইসিটি কাকে বলে সেটা জানতে চাইছি। এখন যদি আমি এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাবে সংজ্ঞা চাই তখন কি হবে? আর আরেকটা জিনিস বলে রাখি, আইসিটি মূলত দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। আইসিটি কয়টা শব্দের সমন্বয়ে গঠিত? দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে স্যার সিটি। আইটি মিনস হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আইটি মিনস হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আইসিটি আইটি মিন ইনফরমেশন টেকনোলজি, আর সিটি মানে হচ্ছে স্যার কমিউনিকেশন টেকনোলজি। ওকে, সিটি মিনস হচ্ছে হলো গিয়ে কমিউনিকেশন টেকনোলজি। তো স্যার এই দুইটা শব্দের সমন্বয় মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের আইসিটি কি হয়েছে স্যার, ডেভেলপ হয়েছে। ওকে, এই দুইটা শব্দের সমন্বয় আমাদের হচ্ছে আইসিটি হচ্ছে হলো গিয়ে ডেভেলপ হয়েছে। এখন কথা হচ্ছে পরীক্ষায় যদি আমাদের কাছে জানতে চায় যে ইনফরমেশন কি, অর্থাৎ হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইজ ইনফরমেশন। ওকে, হোয়াট ইজ ইনফরমেশন। তো আমাকে যখন জিজ্ঞেস করা হবে ইনফরমেশন কি, তখন আমি যদি বলি ইনফরমেশন মানে তথ্য, দ্যাট মিনস আমি কিন্তু শব্দার্থ বলতেছি। ঠিক আছে, আসলে আমি হচ্ছে হলো গিয়ে সংজ্ঞা জানতে চাচ্ছি, কারণ সৃজনশীল প্রশ্ন কোশ্চেনে যদি কি জিজ্ঞেস করে দ্যাট মিনস আমার কাছে সংজ্ঞা জানতে চাচ্ছে। তো ইনফরমেশনের ডেফিনেশন দেওয়ার আগে আমাদের আগে জানতে হবে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক কি। তো স্যার ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো গিয়ে ডেটা। তাহলে পরীক্ষণে আপনাদের কোশ্চেনটা আসবে তাহলে ডাটা কি জিনিস স্যার? আপনি যে বলছেন ইনফরমেশনের ক্ষুদ্রতম একক ডেটা, তাহলে ডাটা কি জিনিস? তো চলেন আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এক্সপ্লেনেশন করার চেষ্টা করি বা এটাকে ব্রেকডাউন করার চেষ্টা করি। স্যার ডেটাম বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে উপাত্তকে বোঝায়, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এখন ডেটাম কাকে বলে? রিয়েল লাইফে যে সকল অবজেক্ট আছে সেই অবজেক্টগুলোকে আমরা যখন ডিফাইন করব সেটাকে মূলত স্যার বলা হবে ডেটা। যেমন স্যার নর্মাল ভাবে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনারা তো সবাই জানেন আমি খুবই মেরিটোরিয়াস এবং ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। তো যখন আমি ঢাকা কলেজে স্টুডেন্ট ছিলাম তখন আরো বেশি ট্যালেন্টেড ছিলাম। তো পরীক্ষার সময় আমি এতটা ট্যালেন্টেড ছিলাম যে আমি মনে করেন নিজের খাতার দিকে না দেখে ফ্রেন্ডের খাতার দিকে তাকায় তাকায় আমার পরীক্ষা শেষ হয়ে যেত। ওকে, তো এখন দেখেন ক্লাসরুমে আমি যখন মনে করেন মনের সুখে আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তথা হচ্ছে হলো গিয়ে অন্য ফ্রেন্ডের সাথে অন্য ফ্রেন্ডের খাতাগুলো দেখায় ব্যস্ত থাকতাম, তখন আমার হামিদ স্যার অথবা মোমেন স্যার ক্লাসের মধ্যে আসতো, আসার সাথে সাথেই বলতো এই তানভীর তুমি কপি মারতেছো কেন? তো এই যে আমরা যে বলতেছি যে মোমেন স্যার যে এসে বলতেছে এই তানভীর তুমি কপি মারতেছো কেন, তো দেখেন ক্লাসে অবস্থিত প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা কি অবজেক্ট, সেই অবজেক্টটিকে হচ্ছে হলো গিয়ে মোমেন স্যার অথবা হামিদ স্যার বলতেছে এই তানভীর তুমি কপি মারতেছো কেন, দ্যাট মিনস ওই অবজেক্টটাকে ডিফাইন করতেছে। তো অবজেক্টটাকে যখন ডিফাইন করতেছে সেটাকে মূলত স্যার আমরা কি হিসাবে কনসিডার করব স্যার? ডেটাম হিসাবে কনসিডার করব। সেই অবজেক্টটাকেই আমি মূলত হচ্ছে হলো গিয়ে স্যার কি হিসাবে কনসিডার করব স্যার? ডেটাম হিসাবে আমি হচ্ছে হলো গিয়ে কনসিডার করব। আর ডেটামের
বাংলা মিনিং হচ্ছে হলো গিয়ে স্যার উপাত্ত। যেমন এখন আমি আপনাদেরকে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা আপনারা যেই অবজেক্টটাতে দেখতেছেন, যখন সেটাকে বলবেন যে মোবাইল তখন সেটা হবে ডেটাম, যখন আপনি বলবেন সেটা ল্যাপটপ সেটা হবে হলো গিয়ে ডেটাম। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যে কোনো অবজেক্টকে যখনই একটা নাম প্রদান করব বা ডিফাইন করব সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব স্যার? ডেটাম হিসেবে কনসিডার করব। তার মানে ডাটা আর ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো গিয়ে ডেটাম বা উপাত্ত। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে ডাটা কি জিনিস, ডাটাটা কি জিনিস সেটা একটু আমাকে বোঝান। তো স্যার আমি যদি এখন একটা পরীক্ষা অ্যানাউন্স করি, তো পরীক্ষার সময় সিনারিওটা কি হয়? পরীক্ষার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট সামনে যতই জায়গা থাকুক না কেন সব হচ্ছে পিছনের বেঞ্চে গিয়ে বসে। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে কেন বসতেছো, বলে কি না স্যার আমরা পিছনেই বসবো। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি এক একটা অবজেক্ট। তো এই অবজেক্ট গুলো যদি আপনাদের কথা স্টুডেন্টদের কথা বলি তাহলে তো তারা অর্গানাইজড, কিন্তু টিচারদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু আনঅর্গানাইজড, তারা কোনো সিকোয়েন্স কি করতেছে না স্যার, মেনটেন করতেছে না। তাহলে একাধিক ডেটা যখন আনঅর্গানাইজড থাকে তখন তাকে মূলত বলা হয় ডাটা। দ্যাট মিনস ডাটা বলতে একাধিক ডেটামের সমষ্টিকে বোঝায়। ঠিক আছে, একাধিক ডেটাম, একাধিক ডেটাম, একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজড থাকে, একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজড থাকে তাকে মূলত আমরা কি হিসেবে কনসিডার করব? ডাটা। আর ডাটার বাংলা মিনিং হচ্ছে হলো গিয়ে স্যার উপাত্ত সমূহ। ডাটার বাংলা মিনিং হচ্ছে স্যার উপাত্ত সমূহ। যেমন আমি এখানে হচ্ছে হলো গিয়ে ম্যাক্স নিলাম, এখানে 9 নিলাম, আর এখানে হচ্ছে স্যার এ নিলাম। তাহলে আমাদের ম্যাক্স হচ্ছে কি একটা ডেটাম, 9 আমার হচ্ছে কি একটা ডেটাম, এ হচ্ছে কি আমার একটা ডেটাম। তো এই ডেটাম গুলো আমাদের কি আছে স্যার? এই ডেটাম গুলো কিন্তু আনঅর্গানাইজড। কেমনে? কারণ ম্যাক্স আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে সেটা কিন্তু আমরা জানি না। স্যার অনেকে ম্যাক্স কে বলবে ম্যাক্সিমাম, আবার অনেকে ম্যাক্স কে বলবে কোলা, আবার অনেকে ম্যাক্স কে বলবে হলো গিয়ে ব্লেডের নাম। তারপর 9 এর কথা বললে অনেকে 9 হচ্ছে হলো গিয়ে বিপদ সংকেত হিসেবে নিবে, অনেকে 9 কে হচ্ছে একটা সিম্বল হিসেবে নিবে, অনেকে 9 কে নাম্বার হিসেবে নিবে, এ কে অনেকে হচ্ছে লেটার হিসেবে নিবে, এ কে অনেকে ক্যারেক্টার হিসেবে নিবে, এ কে অনেকে সেকশনের নাম হিসেবে নিবে। তো আমরা আসলে কোনো কিছু স্যার বুঝতে পারতাছি না যে এখানে আমাদের এই প্রত্যেকটা ডেটাম কি রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম একাধিক ডেটাম যারা আনঅর্গানাইজ, যেখান থেকে আমরা কোনো আইডিয়া পাচ্ছি না, সেটাকে মূলত আমরা কি হিসেবে কনসিডার করব স্যার? ডাটা হিসেবে কনসিডার করব, যেটার মানে হচ্ছে স্যার উপাত্ত সমূহ। ঠিক আছে, এখন স্যার ইনফরমেশনটা তাহলে কি? ইনফরমেশনটা হচ্ছে আমাদের এই ডাটার কমপ্লিটলি অপোজিট একটা সিস্টেম। দ্যাট মিনস একাধিক ডেটাম, একাধিক ডেটাম যদি অর্গানাইজ থাকে, একাধিক ডেটাম যদি অর্গানাইজ থাকে তাকে মূলত হচ্ছে বলা হয় ইনফরমেশন, বা তার অপর নাম হচ্ছে হলো গিয়ে তথ্য। ঠিক আছে, একাধিক ডেটাম যদি অর্গানাইজ থাকে তাকে বলা হয় ইনফরমেশন বা তথ্য। যেমন স্যার আমি এখানে যদি একটা স্টুডেন্ট টেবিল জেনারেট করি, ধরেন আমি এখানে লিখলাম স্টুডেন্ট ইনফো। তো এই টেবিলটাকে আমি যদি অবজার্ভ করার চেষ্টা করি, এই টেবিলটাকে আমি যদি অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে মনে করেন এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে রোল, আর এখানে হচ্ছে সেকশন। ঠিক আছে, তো নেম হচ্ছে হলো গিয়ে মনে করেন নেমের জায়গায় আমি হচ্ছে হলো গিয়ে লিখলাম ম্যাক্স, রোলের জায়গায় লিখলাম 9, আর সেকশনের জায়গায় আমি কি দিলাম? এ দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমার কোনো কনফিউশন নাই। ম্যাক্স একটা স্টুডেন্টের নাম যার রোল 9 এবং সে এ সেকশনের কি স্টুডেন্ট, সেটা আমি কি করতে পারতেছি স্যার? এক্সপ্লেইন করতে পারতেছি। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি বিষয়টুকু ক্লিয়ার যে ম্যাক্স একটা স্টুডেন্টের নাম যার রোল হচ্ছে হলো গিয়ে 9 আর সে হচ্ছে সেকশন এ এর কি স্টুডেন্ট, সেটা আমি হচ্ছে হলো গিয়ে এক্সপ্লেইন করতে পারতেছি। তার মানে কি এখানে প্রত্যেকটা ডেটা অর্গানাইজড। আমরা যে অনলাইনে ফর্মগুলো ফিল আপ করি সেটাকে হচ্ছে হলো কি ইনফরমেশন বলে।
সেটাকে আমরা ইনফরমেশন বা কি হিসেবে কনসিডার করি, তথ্য হিসেবে। যেমন ধরেন যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, মাদার্স নেম, এগুলো প্রত্যেকটা কি আছে, একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। তো এটাকে মূলত আমরা কি হিসেবে কনসিডার করব, একটা ইনফরমেশন হিসেবে কনসিডার করব। এটা একটা ডিজিটাল ইনফরমেশন। আসলে স্যার ইনফরমেশন বলতে মূলত স্যার আমাদের ডাটাবেসকে বোঝায়। স্যার ইনফরমেশন অ্যাকচুয়ালি বলতে আমরা কি বুঝি স্যার, ডাটাবেস বুঝি। ঠিক আছে, যেখানে আমাদের ডেটাম গুলো অর্গানাইজড ভাবে রাখা আছে, অর্থাৎ একাধিক ডেটামকে অর্গানাইজড ভাবে সেখানে কি করা আছে, স্টোর করা আছে। তো আপনি যখন কলেজে যান, যখন বলেন যে স্যার আমার হচ্ছে একটু ডিটেলসটা, অ্যাকাউন্টসের ডিটেলস বা আমার অ্যাটেন্ডেন্সের ডিটেলসটা দেখান, আপনার জাস্ট রোল নাম্বারটা আমি নিই, সেই রোল নাম্বারের থ্রুতে আমি হচ্ছে আপনার টোটাল ইনফরমেশন আপনাকে কি করতে পারি, প্রোভাইড করতে পারি। তো আসলে ইনফরমেশন বলতে মূলত ডেটাবেসকে বোঝায়। তো বর্তমান দিনে ডেটাবেস হচ্ছে হলো গিয়ে খুব ভাইটাল রোল প্লে করে। আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট, আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর আমরা ফেসবুকে প্রতিদিন যে সকল ইনফরমেশন ডাটা শেয়ার করতেছি, সবগুলোই মূলত হচ্ছে হলো গিয়ে ডাটাবেজের উপর বেস করে স্টোর করা হচ্ছে, যার কারণে আমাদের ডাটাগুলো অর্গানাইজ থাকে। ঠিক আছে, ফেসবুকে আমরা যখন লগ ইন করি, কারো অ্যাকাউন্টে যাই, তখন হচ্ছে হলো গিয়ে তার ব্যাপারে প্রপার ডিটেলস গুলো আমরা দেখতে পাই, এবং না দেখতে পাইলেও সেটার ব্যাপারে আমরা ইনফরমেশন গুলো কি করতে পারি, গ্র্যাব করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি ইনফরমেশন মানে তথ্য, আর সেই তথ্যটা বলতে মূলত স্যার কাকে বোঝাচ্ছে, ডাটাকে। এখন স্যার ইনফরমেশনের বিষয়টা তো চলে গেল, এখন আমরা হচ্ছে কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, আমরা হচ্ছে কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো। তো হোয়াট ইজ কমিউনিকেশন? স্যার অনেকে জিজ্ঞেস করলে কমিউনিকেশন কাকে বলে, তখন বলে যে যোগাযোগকে কমিউনিকেশন বলে। আসলে এমনটা না, আমরা যোগাযোগকে কখনোই হচ্ছে কমিউনিকেশন বলবো না। কারণ আমরা আই থেকে আসছি, আই মানে হচ্ছে ইনফরমেশন। কোন ধরনের ইনফরমেশন? ডিজিটাল ইনফরমেশন। ঠিক আছে, কোন ধরনের ইনফরমেশনের কথা বলতেছি আমরা? আমরা অ্যাকচুয়ালি হচ্ছে স্যার ডিজিটাল ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলতেছি, ডিজিটাল ইনফরমেশন নিয়ে কথা বলতেছি। তো ডিজিটাল ইনফরমেশনকে যখন সেন্ডার এবং রিসিভারের মধ্যে ট্রান্সমিশন করা হবে, সেন্ডার এবং রিসিভার, তার মানে কমিউনিকেশন হতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, দুইটা পয়েন্ট থাকতে হবে। সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডিজিটাল ইনফরমেশন, ডিজিটাল ইনফরমেশন ট্রান্সমিশন করার পদ্ধতিকে, ট্রান্সমিশন করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় কমিউনিকেশন। ঠিক আছে, ডিজিটাল ইনফরমেশনকে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ট্রান্সমিশন করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় কমিউনিকেশন। অর্থাৎ আমাদের যে ডিজিটাল ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ ডাটাবেজের যে ইনফরমেশন গুলো আছে, সেটাকে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় কমিউনিকেশন। তাই হোপ আপনারা কমিউনিকেশনের বিষয়টা বুঝতেছেন। আর কমিউনিকেশন কিভাবে হয় এটা নিয়ে বিস্তর স্যার আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 2-তে। তো যারা চ্যাপ্টার 2 এর ক্লাসগুলো দেখেন নাই, একটু দেখে নিলেই আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কি করতে পারি স্যার, ট্রান্সমিট করতে পারি। ওকে, এবার স্যার আসা যাক টেকনোলজি। তো টেকনোলজি বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ টেকনোলজি? স্যার টেকনোলজি বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে বুঝায় যে আমরা যে এই যে ডিজিটাল ইনফরমেশন কিভাবে আমরা সেন্ডার এবং রিসিভারের মধ্যে ট্রান্সমিশন করার জন্য মাঝখানে কতগুলো সিস্টেম ব্যবহার করব, সেটাকে মূলত আসলে টেকনোলজি বলে। আসলে টেকনোলজিকে যদি আমরা খুব ভালোভাবে ডেসক্রাইব করতে চাই, তাহলে আমাদের কয়েকটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল টেকনোলজিতে ফার্স্টে আসে হলো গিয়ে স্যার ইলেকট্রিসিটি। অর্থাৎ টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ হচ্ছে ইলেকট্রিসিটি। এটাকে ব্যাকবোন বলা হয় কোনো একটা টেকনোলজির। কারণ ইলেকট্রিসিটি যদি না থাকে আমরা কখনোই স্যার ডিজিটাল ইনফরমেশন ট্রান্সমিশনের কথা চিন্তাই করতে পারবো না। আপনি নর্মাল ভাবে চিন্তা করেন, এখন যে ক্লাসটা করতেছি সেটা আমি ইন্টারনেটের থ্রুতে আপনাদেরকে কি করতেছি, শেয়ার করতেছি। আর বাসায় আপনাদের হচ্ছে রাউটারটা ভাইটাল রোল প্লে করতেছে। তো কোনো কারণে আপনার যদি রাউটারটা বন্ধ হয়ে যায়, তাহলে মূলত হচ্ছে হলো গিয়ে যে আপনার মনে করেন ইন্টারনেট কানেক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস আমার যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আমি হচ্ছে কখনোই হচ্ছে টেকনোলজি নিয়ে চিন্তাই করতে পারবো না। তার মানে ডাটা ট্রান্সমিশন এগুলো এনশিওর করার পূর্ব শর্ত হচ্ছে হলো গিয়ে আমার ইলেকট্রিসিটি এনশিওর করা। দেন আমার কি লাগবে? হার্ডওয়্যার লাগবে।
অর্থাৎ আমার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার লাগবে, লাইক হচ্ছে হলো গিয়ে অ্যান্টেনা লাগবে, এই যে ইলেকট্রিসিটি এস্টাবলিশ করার জন্য আমার হচ্ছে আহ, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাগবে, সেমিকন্ডাক্টর ডিভাইস লাগবে, কন্ডাক্টর লাগবে, তারপরে হচ্ছে হলো গিয়ে আমার কপার কেবল লাগবে। তো এই যে হার্ডওয়্যারের কথা চিন্তা করতেছি, হার্ডওয়্যার কাকে বলে? তো একবার আমি জিজ্ঞেস করছিলাম হার্ডওয়্যার কাকে বলে, তো সে বলতেছে স্যার যা দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায় এবং অনুভূতি পাওয়া যায় তাকে হার্ডওয়্যার বলে। কি অশ্লীল কথাবার্তা! তো এই ধরনের কথাবার্তা আপনারা হচ্ছেন যে কখনো কি করবেন না, ব্যবহার করবেন না, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা আইসিটি পড়তেছি, আমরা স্মার্টলি অ্যান্সার দিব। সিস্টেমে অবস্থিত সকল ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল যন্ত্রাংশকে মূলত স্যার বলা হয় হার্ডওয়্যার, ঠিক আছে? এভরি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেশিনারিজ অফ এ সিস্টেম ইজ কল্ড হার্ডওয়্যার, ঠিক আছে? অর্থাৎ হার্ডওয়্যার যেহেতু আমরা কথা বলবো, হার্ডওয়্যারের ক্ষেত্রে দুই ধরনের হার্ডওয়্যার থাকতে পারে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক। তো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? যে ডিভাইসগুলো স্যার সেমি কন্ডাক্টর, সরি, যে ডিভাইসগুলো কন্ডাক্টর তাদেরকে মূলত হচ্ছে, যে ডিভাইসগুলো তৈরিতে কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল। আর যেগুলো সেমি কন্ডাক্টর, যেগুলো সেমি কন্ডাক্টর তাদেরকে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বলা হয়। যেগুলো আমাদের সেমি কন্ডাক্টর তাদেরকে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বলা হয়, ঠিক আছে? যেমন কম্পিউটার একটা আমাদের কি ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। কারণ কম্পিউটারে যত ধরনের চিপ, মাইক্রো প্রসেসর, যা কিছু আছে সবকিছুই কিন্তু সেমি কন্ডাক্টর, লাইক সিলিকন দিয়ে তৈরি করা। আর আমাদের বাসা বাড়িতে যে বাল্ব গুলো আমরা ব্যবহার করি সেগুলোতে হচ্ছে হলো গিয়ে আমরা ফিলামেন্ট যে ব্যবহার করি সেগুলো হচ্ছে কন্ডাক্টর। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ গায়ে লেখা থাকে কোনটা কন্ডাক্টর, কোনটা হচ্ছে হলো গিয়ে সেমি কন্ডাক্টর। ওকে? আর ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর গুলো আমাদের কি ভোল্টে কাজ করে স্যার? ডিসি ভোল্টে কাজ করে, ঠিক আছে, ডিরেক্ট কারেন্টে কাজ করে। আর কন্ডাক্টর গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিসে কাজ করে স্যার? এসি ভোল্টে কাজ করে। ওকে, এবার হার্ডওয়্যারের পর সফটওয়্যারের কথা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এই হার্ডওয়্যার গুলোকে যে নিলাম সেই হার্ডওয়্যার গুলো যাতে প্রপারলি ফাংশন করে আমাদের ডেফিনেটলি কি প্রয়োজন হয়? সফটওয়্যার প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোটা কিন্তু একই সাথে কাজ করে। হার্ডওয়্যারের অ্যাক্টিভিটি সবকিছু ডিপেন্ড করে সফটওয়্যারের উপর। তাই এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি সফটওয়্যার কাকে বলে? স্যার যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে সফটওয়্যার বলে। তো ওকে আমি বললাম যে ভাই আগের জন্য তো সেম কথা বলছে। বলে স্যার ও তো দেখে অনুভব করার কথা বলছে, আমি তো না দেখে অনুভব করার কথা বলছি। তো স্যার এই সকল অনুভব অনুভূতির কথা লিখলে পরীক্ষার খাতা পাওয়ার পর আপনার নিজের অনুভূতি থাকবে না, ঠিক আছে? তো আসলে সফটওয়্যার কাকে বলে সেটা একটু এক্সপ্লেইন করতেছি। হার্ডওয়্যারকে সচল করার জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে, ঠিক আছে? অর্থাৎ সফটওয়্যার বলতে মূলত স্যার সেট অফ প্রোগ্রামস কে বোঝায়। সফটওয়্যার বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে সেট অফ প্রোগ্রামস কে বোঝায়। ওকে, সফটওয়্যার বলতে মূলত হচ্ছে হলো গিয়ে সেট অফ প্রোগ্রামস কে বোঝায়, ঠিক আছে স্যার? এখন সেট অফ প্রোগ্রামস জিনিসটা কি সেটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। হোয়াট ইজ সেট অফ প্রোগ্রামস? ধরেন আপনি হচ্ছেন বাসায় রিল্যাক্স ভাবে বসে আছেন, তো আপনি রিল্যাক্স থাকলে আপনার গার্ডিয়ানের মোটেও সেটা ভালো লাগবে না। আপনার গার্ডিয়ান কিছুক্ষণ পর এসে বলবে কিরে তুই পড়স না? বলে না। বলে মুখের বসব তুমুক, এখন তো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতেছে, তুই কি করতেছস? তার কিছুক্ষণ পরে আইসা বলবে তুই পড়তে বস। তার কিছুক্ষণ পরে আবার আইসা বলবে আল্লাহর বান্দা তুই পড়তে বস। যখন দেখবে যে আপনাকে মোটামুটি এই ধরনের ওয়ার্নিং দিয়ে কিছু হইতেছে না, তখন আপনাকে বলবে আগামী 5 মিনিটের মধ্যে তুই যদি পড়তে না বসস তাহলে তোর হাড্ডি এবং মাংস দুইটাকে হচ্ছে হলো গিয়ে ডিফারেন্সিয়েট করে ফেলাবো। তখন আপনি হচ্ছেন ভয়ের চোটে 3 গোয়েন্দার বই নিয়ে ফিজিক্স বইয়ের মধ্যে ইন করে সেই লেভেলের পড়া দিবেন। তাহলে দেখেন, আপনি যদি এই সিনারিওটাকে যদি চিন্তা করেন তাহলে কি, যে আপনার আম্মু আপনাকে একটা ইনস্ট্রাকশন দিছে, একটা প্রোগ্রাম রান করছে, হাড্ডি মাংস ডিফারেন্সিয়েট করবে, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। এটা আপনার কানে যাওয়ার সাথে সাথে আপনি অ্যাজ এ হার্ডওয়্যার হিসেবে নিষ্ক্রিয় ছিলেন, কি হয়ে গেছেন স্যার? সক্রিয় হয়ে গেছেন। দিস ইজ কল সফটওয়্যার, ঠিক আছে? এখন এটাকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন স্যার এই যে আমি মাউস পয়েন্টারটা এই উইন্ডোটার এখানে নিছি, তো এখানে ক্লোজ লেখা আসছে। যখনই আমি এই জায়গাটাতে ক্লিক করব একটা ইনস্ট্রাকশন জেনারেট হবে। ইনস্ট্রাকশন জেনারেট হওয়ার সাথে সাথে আমার এটা প্রসেসরের কাছে যাবে, হার্ডওয়্যারের কাছে যাবে। হার্ডওয়্যারের কাছে যাওয়ার সাথে সাথে মানে প্রসেসরের কাছে যাওয়ার সাথে সাথে যে এই অ্যাপ্লিকেশনটা বন্ধ করতে, এই অ্যাপ্লিকেশনটা আমার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। নর্মাল ভাবে আপনি এইভাবে চিন্তা করেন, আপনি কম্পিউটারের বা মোবাইলের যখন শাটডাউনে বা পাওয়ার বাটন চাপ দেন তখন হচ্ছে এখানে রিস্টার্ট, রিবুট অথবা হচ্ছে মানে রিবুট অথবা হচ্ছে শাটডাউন অপশন আছে। তো আপনি যখন রিবুট দেন
তখন আপনার ডিভাইসটা অফ হয়ে আবার অন হওয়া স্টার্ট করে। দ্যাট মিনস একটা ইনস্ট্রাকশন আপনার হার্ডওয়্যারের কাছে যায়, দেন হার্ডওয়্যারটা কি করে, তার হচ্ছে অ্যাক্টিভিটি পারফর্ম করে। অর্থাৎ আপনি সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেন তার কি করতে হবে তার কি করতে হবে না। এটাকে মূলত স্যার বলা হয় প্রোগ্রামস। তো বিভিন্ন খণ্ড খণ্ড প্রোগ্রাম একত্রিত হয়ে মূলত সফটওয়্যার তৈরি করে, যেটা হার্ডওয়্যারের বিভিন্ন পার্টস বা বিভিন্ন অংশকে কি করে স্যার, কন্ট্রোল করে। ঠিক আছে, তো সফটওয়্যারের পর দেন আসে স্যার কানেক্টিভিটি। উইদাউট কানেক্টিভিটি ছাড়া আমরা কিন্তু কখনোই স্যার, সফটওয়্যার হার্ডওয়্যার ইলেকট্রিসিটি সব আসছে। এখন মনে করেন আপনি এক ডিভাইস থেকে ডাটা অন্য একটা ডিভাইসে পাঠাবেন, সেটার জন্য আপনার নেটওয়ার্কিং মাস্ট, দ্যাট ইজ কানেক্টিভিটি। অর্থাৎ কানেক্টিভিটি বলতে মূলত নেটওয়ার্কে বোঝায়, যেটা আমরা চ্যাপ্টার 2-তে ডিটেলসে আলোচনা করছি, হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে মূলত গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসকে বোঝায়। নেটওয়ার্ক বলতে গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেসকে বোঝায়। গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেসকে বোঝায়। ঠিক আছে, গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেসকে বোঝায়। তো এই ডিভাইসগুলো মূলত হলো গিয়ে নেটওয়ার্ক বলে। ওকে, দেন ফাইনালি আমাদের হচ্ছে হিউম্যান ওয়্যার নিয়ে আমরা কথাবার্তা বলবো। স্যার অনেকে হিউম্যান ওয়্যারের বিষয়টা নিয়ে ডিসকাস করতে চায় না। হিউম্যান ওয়্যার কি? স্যার হিউম্যান ওয়্যার হচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে সিস্টেমগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। লাইক আপনার মোবাইলের মনে করেন চার্জ আস্তে আস্তে করে কমতেছে, তো এখন আপনার মোবাইলের চার্জটাকে যখন আবার রিচার্জ করতে হবে, তখন পাওয়ার কেবলের সাথে কানেক্ট করার দায়িত্বটা কিন্তু আপনার উপরেই আসে। তো এটা নিজের থেকে কিন্তু অটো চার্জ হয় না। এখন আপনি বলবেন যে স্যার আমরা তো আইওটির কথা শুনছি, তারপর আমরা হচ্ছে এআই এর কথা শুনছি, এআই এর মেশিন লার্নিং নিয়ে কথাবার্তা বলছি। এগুলো আমরা সামনে এই চ্যাপ্টারেই দেখব যে এআই, মেশিন লার্নিং এগুলো কি, খুবই ইন্টারেস্টিং টপিক। তো এই যে আইওটি বলতে মূলত ইন্টারনেট অফ থিংস কে বোঝায়। ইন্টারনেট অফ থিংস, আইওটি, ইন্টারনেট অফ থিংস। ওকে, তো ইন্টারনেট অফ থিংসটা কি? আমরা যে স্যার স্মার্ট হোমের কথা বলি, এই স্মার্ট হোমটাই মূলত হলো গিয়ে আইওটির একটা বিশাল বড় এক্সাম্পল। ঠিক আছে, যেমন আমার বাসার বাড়িতে যত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আছে, ডিভাইস আছে, সেটাকে আমি ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে কি করব, কন্ট্রোল করব। ঠিক আছে, ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস নেটওয়ার্কিং এর সমন্বিত রূপকে মূলত স্যার বলা হয় আইওটি। আইওটি হলো গিয়ে একটা বান্ডেল প্যাকেজ, যেখানে হচ্ছে আমার ইন্টারনেট থাকবে, ঠিক আছে, তারপর আমার হলো গিয়ে সফটওয়্যার থাকবে, তারপর আমার হচ্ছে এআই থাকবে। এটার সম্মিলিত রূপকে মূলত স্যার বলা হয় আইওটি। ইন্টারনেটের সহায়তায় আমি হলো গিয়ে ইন্টারনেট, সফটওয়্যার এবং এআই এটা সম্মিলিত ব্যবস্থায় আমি হলো গিয়ে টোটাল সবকিছুকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ ইন্টারনেটের সাথে আমার এসি কানেক্টেড থাকবে, ইন্টারনেটের সাথে আমার হলো গিয়ে আমার স্টোভ বা হলো গিয়ে আমার চুলা, এগুলো সব কানেক্টেড থাকবে, লাইট কানেক্টেড থাকবে, ফ্রিজ কানেক্টেড থাকবে। তো এগুলো মূলত হলো গিয়ে আমি ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এখন স্যার একটা নর্মাল কথা চিন্তা করেন যে মানুষের তাহলে দরকারটা কি? যেহেতু আইওটির কথা চলে আসছে, তাহলে মানুষের দরকারটা কি? কোনো কারণে আমার অপটিক্যাল ফাইবারের লাইনটা কেটে গেল, তো অপটিক্যাল ফাইবারের লাইনটা বা আমার নেটের লাইনটা কেটে গেছে, তখন আমি কি করব? তখন আমাকে হচ্ছে বাসায় আসতে হবে, সেটাকে ফিক্স করতে হবে। অথবা ওই ইন্টারনেটের লাইনটা যেটা কাট হয়েছে, এটা তো নিজের থেকে ফিক্স হইতে পারবে না। ওইটা কাউকে না কাউকে, কোনো মানুষকে হিউম্যানের ইন্টারাকশনের মাধ্যমে ওইটাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এই যে হিউম্যানের ইন্টারাকশনের মাধ্যমে এটা যে ঠিক হচ্ছে, এটাকেই অ্যাকচুয়ালি আমরা কি হিসেবে কনসিডার করি স্যার? হিউম্যান ওয়্যার হিসেবে কনসিডার করি। ঠিক আছে, তাহলে টেকনোলজি কাকে বলে? ইলেকট্রিসিটি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি এবং হিউম্যান ওয়্যারের সমষ্টিগত রূপকে আমরা কি হিসেবে কনসিডার করি? টেকনোলজি। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে ইনফরমেশন কি জিনিস সেটা এক্সপ্লেইন করলাম, ইন্ডিভিজুয়াল ভাবে আমরা কমিউনিকেশন কি জিনিস সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম, ইন্ডিভিজুয়াল ভাবে আমরা কোনটা হিউম্যান ওয়্যার সেটা মানে টেকনোলজি কোনটা সেটা হলো গিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। অর্থাৎ ইনফরমেশন কি, কমিউনিকেশন কি, টেকনোলজি কি। এবার স্যার আমরা ইজি ভাবে হোয়াট ইজ আইসিটি সেটার ডেফিনেশনটা দিতে পারবো।
ঠিক আছে, সেটার ডেফিনেশনটা আমি হচ্ছে হলো গিয়ে দিতে পারবো। তাহলে লেখেন অর্গানাইজড ডেটামকে অর্গানাইজড ডেটামকে অর্গানাইজড ডেটামকে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ইলেকট্রিসিটি হার্ডওয়্যার সফটওয়্যার কানেক্টিভিটি এবং হিউম্যানওয়্যারের সহায়তায় ট্রান্সমিশন করার পদ্ধতিকে বলা হয় হলো গিয়ে আইসিটি। অর্গানাইজড ডেটামকে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ইলেকট্রিসিটি হার্ডওয়্যার সফটওয়্যার কানেক্টিভিটি এবং হিউম্যানওয়্যারের সহায়তায় ট্রান্সমিশন করার পদ্ধতিকে বলা হয় আইসিটি। আইসিটির ডেফিনেশনটা আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের এই যে আইসিটি নিয়ে আমরা যে কথাবার্তা বলতেছি স্যার, এই আইসিটির মেইন ব্যাকবোনটাই হচ্ছে হলো গিয়ে যে আমরা ইনফরমেশন টেকনোলজি আর কমিউনিকেশন টেকনোলজির কথা যেটা বলতেছি, দ্যাট মিনস আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ইনফরমেশন কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিটেড হচ্ছে, আমাদের লাইফ স্টাইলটা আইসিটির কারণে কিভাবে চেঞ্জ হয়েছে, আর আমরা কোন কোন টেকনোলজি বর্তমানে ইউজ করতেছি, সেই সব কিছু এখানে হচ্ছে হলো গিয়ে আপনাদেরকে ডিসকাশন করা হবে। এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো যে আমাদের যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যেটা শিখবো সেটার ভিতরে আসবে হলো গিয়ে গ্লোবাল ভিলেজ আসবে। দেন হচ্ছে হলো গিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শিখবো। দেন হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়ালিটি কি, কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনেট নিয়ে কথাবার্তা বলবো। এই গ্লোবাল ভিলেজে মূলত আসলে ইন্টারনেটের মেকানিজম নিয়ে কথাবার্তা হবে, কথা হবে। তারপর স্যার হচ্ছে হলো গিয়ে আমরা জেনেটিক্স স্যাটেলাইট নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, স্যাটেলাইট নিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে কথাবার্তা বলবো, স্যাটেলাইট কিভাবে কাজ করে সেটা দেখব। তারপরে স্যার আমরা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে আমরা বায়োমেট্রিক্স এগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে হলো গিয়ে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো, এটা তো আমার আরো আগে পড়ে না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে যেটা লাস্ট হচ্ছে হলো গিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট, সাইবার সিকিউরিটি। ঠিক আছে, সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো তারপর গ্লোবাল ভিলেজের এলিমেন্ট গুলো কি কি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আসলে গ্লোবাল ভিলেজ কি জিনিস সেটা হচ্ছে আসলে ইন্টারনেট, আমি জাস্ট একটু ধারণা দিই, যেহেতু আমার গ্লোবাল ভিলেজ আমরা স্টার্ট করব। গ্লোবাল ভিলেজ অ্যাকচুয়ালি হচ্ছে হলো গিয়ে ইন্টারনেটের হচ্ছে হলো গিয়ে প্রসারকে মূলত গ্লোবাল ভিলেজ বোঝায়। ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন, আসলে অ্যাকচুয়ালি গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে ইন্টারনেটের প্রসার। তো গ্লোবাল ভিলেজের কথা অনেকে মনে করে যে এখানে কি গ্রামের কথা বলবে, আসলে এখানে হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান, তিনি হচ্ছেন হলো গিয়ে এই গ্লোবাল ভিলেজ কথাটা সর্বপ্রথম উপস্থাপন করেন। তো তার কথা অনুসারে যে তিনি একটা গ্রামের মডেল, গ্রামকে আসলে এখানে মেনশন করছেন এজন্যই যে গ্রামে আমাদের সবার সাথে সবার পরিচয় থাকে, সবার বাসার থেকে সবার বাসা কাছে, এবং সবাই খুব ভালোভাবে কমিউনিকেশন করতে পারে, সবার মনে করেন যে খবরাখবর খুব সুন্দরভাবে করতে পারে, জানতে পারে। তেমনি ইন্টারনেট আসার কারণে আমরা হচ্ছে পৃথিবীর যে এত ব্যারিয়ার আছে, এত মনে করেন যে কি বলে যে এত যে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আছে, সেটাকে আমরা ইন্টারনেটের থ্রুতে ওভারকাম করতে পারি। যেমন আপনার গার্ডিয়ান হচ্ছে হলো গিয়ে গেছে, মনে করেন হজ করতে গেছে, যেমন আমার গার্ডিয়ানরা যখন হজ করতে গেছে,
তখন তারা হচ্ছে হলো গিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তুই কই, আম্মা এই তো বাসায়। বলে আচ্ছা ঠিক আছে, বাসায় থাকিস, বাইরে যাইস না। কারণ তখন তারা হচ্ছে নকিয়া সেট ইউজ করতো, নকিয়া 1100 এইসব সেটে ইউজ করে ফোনে কথাবার্তা বলতো। তারা কিন্তু দেখতে পারতো না। কিন্তু আপনাদের গার্ডিয়ানরা যখন হজ করতে ডিস্টেন্সে যায়, বা আপনার ফাদার জবের জন্য হচ্ছে হলো জবের কাজের জন্য ঢাকার বাইরে থাকে, আপনাকে জিজ্ঞেস করে কি রে তুই কই, কই তো আমি বাসায় আছি, কই আয় ভিডিও কলে আয়। ঠিক আছে, তখনই কিন্তু খেলা স্টার্ট হয়ে যায়। দ্যাট মিনস ইন্টারনেট বিগত 20 ইয়ার্সে, মানে 10 ইয়ার্সের কথাও যদি আমি ধরি, 10 ইয়ার্সে আমাদের লাইফস্টাইলকে টোটাল চেঞ্জ করে দিছে। ইনফ্যাক্ট এই ইন্টারনেটের কারণেই এখন করোনা পিরিয়ডে, প্যান্ডেমিক টাইমে আপনি আমার কাছে বসে কি করতে পারতেছেন, পড়তে পারতেছেন। তো ইন্টারনেট আমাদের টোটাল লাইফস্টাইলটাকে কি করে দিছে স্যার, চেঞ্জ করে দিছে। ইন্টারনেটের কারণে এখন টিচারের কাছে আপনার যাওয়া লাগতেছে না, টিচার আপনার বাসায় আসতেছে। আপনার ব্যাংকে মোবাইল ব্যাংকিং, তারপরে ইমেইল, তারপরে হচ্ছে মেসেঞ্জার, সোশ্যাল নেটওয়ার্ক, এটিএম বুথ, টেলিমেডিসিন, এগুলো সব কিছুই মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিছে। আর ইন্টারনেটের কারণে এখন সবকিছুই মূলত হাতের মুঠোয় চলে আসছে। এই কনসেপ্টটাকে মূলত হচ্ছে হলো গিয়ে মার্শাল ম্যাকলুহান বুঝানোর জন্য গ্রাম টার্মসটাকে, ভিলেজ টার্মসটাকে উনি কি করছে, ব্যবহার করছে। যেটা আমরা হচ্ছে হলো গিয়ে নেক্সট ক্লাসে ডিটেলসে এক্সপ্লেইন করবো স্যার। এই গ্লোবাল ভিলেজ নিয়েই আমাদের হচ্ছে পরবর্তী সেশনটা, যেখানে আমরা দেখব যে কিভাবে করে ইন্টারনেট তৈরি হয়, ইন্টারনেট অ্যাকচুয়ালি কি, ইন্টারনেটে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয়, তারপরে হচ্ছে গ্লোবাল ভিলেজের আমরা হচ্ছে হলো গিয়ে বিভিন্ন এক্সাম্পল দেখব, যেটার কারণে আমাদের হচ্ছে কমিউনিকেশন, পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে। এগুলো সবকিছু নিয়েই দেখব। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।